হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে কৌশলে বাংলাদেশে পাঠানো অথবা বিশ্বের অন্য কোনো দেশে বন্দোবস্ত করে দিয়ে হলেও দায় মুক্তির পরিকল্পনা করছে ভারত। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন সৎভাই সুলভ হয়ে পড়ছে হাসিনাকে নিয়ে। একজন ব্যক্তি হাসিনার জন্য গোটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে না ভারতও, যে কারণে হাসিনা ইস্যুর দ্রুত সমাধানের পথে হাঁটার পরিকল্পনায় জোর দিয়েছে মোদী সরকার। আদরের অতিথি এখন গলার কাটা। শেখ হাসিনাকে নিয়ে হঠাৎ করেই বিপাকে পড়েছে দিল্লি। না পারছে গিলতে, না পারছে ফেলতে। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত ভেবেছিল কিছুদিন পর তাকে অন্য কোথাও ব্যবস্থা করে দেয়া যাবে, কিন্তু বিশ্বের কোনো দেশই হাসিনাকে জায়গা দিতে রাজি হয়নি। শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিয়েছেন, আবার এর বিপক্ষেও মত দিয়েছেন অনেকেই। আবার বাংলাদেশের ভেতরে যে এই মুহূর্তে পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লির কি করণীয় তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত রয়েছে। ৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছিল। তখন ভারতের প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতিও ছিল, কিন্তু এবার হাসিনা জনগণের বিক্ষোভ আর রোষানলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট হিসেবে খ্যাতি পাওয়া যে কোনো সাবেক সরকার প্রধানকেই যে দেশই আশ্রয় দিক না কেন, বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক। সুতরাং হাসিনা ইস্যুতে ভারতের বিশ্লেষকরাও স্পষ্টই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মনে করেন বাংলাদেশের এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে, তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সে দেশে ভারতীয় স্থাপনা, ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরও বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি। দিল্লিতে রয়েছে ভিন্ন আরেকটি মতবাদ। ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে, তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত। এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্যও ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে, যে ধাক্কা কয়েক বছর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করতে হয়েছিল। সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগুচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে, তাতে কোনো সংশয় নেই। এদিকে ভারত বাংলাদেশ উভয়ই চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যকার যে বৈঠকগুলো স্থগিত হয়ে রয়েছে, তা আবারও নিয়মিত ধারায় নিয়ে আসার বিষয়ে একমত দুই দেশ। কিন্তু আপাতত ভারত বাংলাদেশের সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। এদিকে প্রায়ই নেতাকর্মীদের সঙ্গে দিক নির্দেশনামূলক কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে শেখ হাসিনার, যা বাংলাদেশ মোটেই ভালোভাবে নিচ্ছে না। প্রতিবেশীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে শেখ হাসিনা দিল্লির কাছে মুখ্য। ভারতের থেকে এমন বার্তাই পাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন ভারতও। বিশ্ববাসী জানে, বাংলাদেশে হাজারো নিরস্ত্র মানুষ হত্যার হুকুমদাতাকে আশ্রয় দিয়েছে ভারত। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে স্থায়ীভাবে ভারতেই থাকতে হবে শেখ হাসিনাকে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিল্লি থেকে যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে হাসিনাকে আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালিয়েছিল মোদী সরকার। ভারতের চাওয়া ছিল রাশিয়ার আশেপাশের দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে। এমন দেশে দিল্লি শেখ হাসিনাকে পাঠাতে চায় যে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের খুব একটা তোয়াক্কা করে না, কিন্তু এখনো সেটি করতে পারেনি দিল্লি। হাসিনাকে নিয়ে এক প্রকার বিপদেই পড়েছে মোদী সরকার। বড় ভাই সুলভ হুমকি ধামকিতে কাজ না হওয়ায় অন্য পথে হাঁটার পরিকল্পনা করছে মোদী সরকার, এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় নানা মাধ্যম থেকে। তবে হাসিনাকে রাজনীতিতে ফেরাতে ভারতের নতুন পরিকল্পনা কতটা কার্যকর হবে, সেটি সময়ই বলে দেবে।